তারা ফুলসেরাতের ফুল পার হওয়ার জন্য সাহস করবে না। এত কম আমল নিয়ে ফুলসেরাতের ফুল পাড়ি দিতে পারবো না। ফুলসেরাতের পুলের পারে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করবে কেমনে পার হব। নবী আমি ওয়াদা দিলাম এদের মধ্যে যারা বেশি বেশি দুরুদের আমল করেছে, দুনিয়ার মধ্যে যদি আমল কম করে কিন্তু বেশি বেশি দুরুদ পাঠ করে, আমি জিবরাইল নিজ জিম্মায় তাদেরকে হাতে দৌড়ে দৌড়ে ফুলসেরাতের ফুল পার করে দিয়া জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেব। এই সংবাদটা শুনবার পর আল্লাহর পয়গম্বর হেসে দিলেন। হযরত মিকাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত আনন্দিত হবেন না, এত আনন্দিত হওয়ার কারণ নাই, আরেকটা কথা শুনেন। বলে কি কথা? জিবরাইল জাহান্নামের ফুল ফুলসেরাতের ফুল পার করে দিবে, এই জন্য আপনি এত খুশি হয়েছেন। ওগো নবীজি, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা বেশি বেশি দুরুদ পাঠ করবে, বেশি বেশি দুরুদের আমল করবে, আমি ইসরাফিল আমার নিজের হাত দিয়া আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাইয়া দিব। আমি এদেরকে হাউজে কাউসার পানি পান করাই দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বেশি বেশি দুরুদের আমল করবেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। উনি একজন বড় পীর, একজন বড় মাশায়েখ, একজন বড় আল্লাহর ওলি। উনি ভক্তদেরকে নিয়ে মুরিদদেরকে নিয়ে রওনা করলেন। লম্বা পথ দিয়ে মরুভূমি দিয়ে সফর করতেছেন। চলতে চলতে মরুভূমির মধ্যখানে ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, বিশ্রামে বসে গেলেন। হঠাৎ করে আজানের সময় হয়ে গেল, আজান দিয়ে দিল। আজান হয়ে গেল, নামাজ পড়বে, ওযু করবার জন্য পানি নাই, পানি পান করবার জন্য পানি নাই, গোসল করবার জন্য পানি নাই। শত শত ভক্ত মুরিদানরা এসে বলো, আল্লাহর ওলি, আমরা যে ওযু করব, নামাজ আদায় করব, পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলল, তোমরা টেনশন করবা না, চিন্তা করবা না, অপেক্ষা করো, দেখি আল্লাহর তরফ থেকে কি ব্যবস্থা হয়। আল্লাহর ওলি পুরো মরুভূমির মধ্যে ঘোরাঘুরি শুরু করে দিলেন, কোথায় পানি পাওয়া যায়। ঘুরতেছে, পানির ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা কূপ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কূপটা যখন দেখলেন মনে মনে তখন ভরসা পাইল, মনে হয় কূপের মধ্যে নিশ্চয়ই পানি আছে, পানি আমরা পেয়ে যাব। উনি হাঁটতে হাঁটতে কূপের পাশে চলে গেলেন। কূপের পাশে গিয়ে দেখে কূপের মধ্যে পানি তো আছে বটে, কিন্তু পানি একদম নিচে। পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই, কোনো পাত্র নাই, কেমনে পানি উঠাবে? আল্লাহর বলি কূপের চতুর্পাশে ঘুরতেছে, টেনশন করতেছে, এই কূপ থেকে পানি কেমনে উঠাবো? কূপ তো পাইলাম, পানিও পাইলাম, কিন্তু উঠাইবার মতো কোনো বান্ড নাই। অনেক লম্বা সময় ধরে আল্লাহর বলি ঘুরতেছেন, কিন্তু পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই। হঠাৎ করে এই দৃশ্যটা দূর থেকে একটা কিশোরী ছোট্ট মেয়ে এই ঘটনা দেখতেছে। একজন আল্লাহর বান্দা কূপের পাশে দিয়ে ঘুরতেছে, পানি উঠাইবার মতো কোনো ব্যবস্থা নাই। মেয়েটা দেখে দৌড়াইয়া চলে এলো, আল্লাহর বান্দা, কে আপনি? কি আপনার নাম? আমি জানি না। ও আল্লাহর বান্দা, এই কূপের পাশে কেন ঘুরতেছেন? কারণটা কি আমারে বলেন, কি লাগবে আমারে বলেন। এইবার আল্লাহর ওলি বলে, ও মা, তুমি ছোট্ট মেয়ে, তোমাকে বললে কি ফায়দা হবে? তোমাকে বললে কোনো ফায়দা হবে না। বলে, আমারে বলেন না। বলেন, না রে মা, তোমারে বললে কোনো কাজ হবে না। ওগো আল্লাহর বান্দা, বলেন না কি সমস্যায় পড়েছেন? অনেক লম্বা সময় ধরে তাকাইয়া দেখলাম কূপের পাশে দিয়ে ঘুরতেছেন, কারণটা কি আমারে বলেন। আমি এই এলাকার মানুষ, এই এলাকার মধ্যে বসবাস করি, আমারে বলেন না, দেখি আপনার সমস্যার সমাধান করতে পারি নাকি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বলে, তাহলে শোনো, আমরা বহু দূর থেকে এসেছি সফরে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমরা বসে পড়লাম। আজান হয়ে গেল, ওযু করবার জন্য পানি নাই, কুয়া পাইলাম, কিন্তু কূপের পানির নিচে উঠাইবার মতো কোনো ভাণ্ড নাই, বালতি নাই, রশি নাই, কেমনে উঠাবো? ও মা, এই জন্য টেনশন করতেছি, পানি কেমনে উঠাবো, কেমনে ওযু করবো, কেমনে নামাজ আদায় করব। মেয়ে বলে, আল্লাহর বলি, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি একটু দাঁড়ান, আমি দেখবেন আপনাকে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা করে দেব। আল্লাহর বলি আশ্চর্য হয়ে বলে, এখানে গাঁও গ্রাম নাই, মানুষ নাই, জনবসতি নাই, এই মেয়েটা কিভাবে ব্যবস্থা করবে? কোত্থেকে বালতি আনবে, রশি আনবে? আল্লাহর ওলি বলে, ঠিক আছে মা, ব্যবস্থা করো, যেহেতু তোমার এলাকা,
এইবার মেয়েটা বলে, আল্লাহর ওলি আপনি একটু পাশে গিয়া দাঁড়ান। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি একটু দূরে গিয়া দাঁড়াইলো। এইবার ছোট্ট মেয়েটা কূপের পাশে গিয়া কি যেন পড়তেছে আর ঘুরতেছে, কি যেন পড়ে পড়ে একটা ঘুরান দিয়া একটু থুতু নিক্ষেপ করলো, আবার দ্বিতীয়বার ঘুরান দিয়া পড়িয়ে দ্বিতীয়বার থুতু নিক্ষেপ করলো, তৃতীয়বার আবার একটা ঘুরান দিল, কি যেন বললো, থুতু নিক্ষেপ করলো। তিনবার থুতু নিক্ষেপ করবার পরে মুহূর্তের মধ্যে কূপের নিচের পানি লাফ দিয়া উপরে উঠে গেল। কদরে কুদ রদ্দুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর ওলি বলে, ও মা কি এমন আমল তোমার আছে রে মা, কি পড়েছো, কি পরে কূপের পানির মধ্যে থুতু নিক্ষেপ করেছো, পানির উপরে উঠে গেল। আমি এত বড় আল্লাহর ওলি, মানুষ আমার জানে কিন্তু এই আমল আমার নাই। আমি নিজেও জানি না কি পরিয়ে পানির মধ্যে ফু দিলে পানি উপরে উঠে। রে মা আমারে বলো কি এমন আমল করেছো। মেয়েটা বলে, আল্লাহর বলি আমি তেমন কোনো বড় আমল করি নাই, তেমন কোনো বড় আমল আমার জানা নাই। ও আল্লাহর বলি আমার মা শিক্ষা দিয়েছে দুরুদের আমল বেশি বেশি করবা, বিপদে পড়লে দুরূদ শরীফ পাঠ করবা, টেনশনে পড়লে দুরূদ শরীফ পাঠ করবা, মুসিবতে পড়লে দুরূদ শরীফ পাঠ করবা। দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা শান্তি রহমত নাজিল করে। আল্লাহর বলি আমি তিনবার দুরুদ পড়িয়া থুতু নিক্ষেপ করেছি। আল্লাহর কসম করে বলি দুরুদের বদৌলতে আল্লাহ তাআলা নিচে থেকে পানিগুলোকে উপরে উঠাইয়া দিছে। দুরুদের এত পাওয়ার, দুশ্চিন্তায় পড়বেন দুরুদ শরীফ পাঠ করবেন, টেনশনে আছেন এই দুরুদ শরীফ পাঠ করবেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন এই দুরুদ শরীফ পাঠ করবেন, মামলায় আছেন হামলায় আছেন এই দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, আপনার পেটে ক্ষুধা দুরুদ শরীফ পাঠ করবেন, বেশি অসুস্থ দুরুদ শরীফ পাঠ করবেন, রিজিক লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, দুরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে চাবেন। যতক্ষণ পর্যন্ত দোয়ার মধ্যে দুরুদ শরীফ না পাঠ করবেন ওই দোয়া আরশ আজিমে যায় না, আকাশে দুলতে থাকে। যখনই দুরুদ পাঠ করা হয় ওই দোয়া সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে সোজা আরশ আজিমের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুরুদ পড়ে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় উপস্থিতি, আসুন এবার আমার আলোচ্য বিষয়ের দিকে যাই। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে দাজ্জালের ফিতনা ও ইমাম মাহদীর আগমন সম্পর্কে আলোচনা করার জন্য। আমি অতি সংক্ষেপে আলোচনা করব, যেহেতু সভাপতি সাহেব আছেন উনি আলোচনা করবেন, কিছুক্ষণ পর আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যিনি প্রধান মেহমান আছেন আমার পরে আসবেন, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন।